বাহ বাহ বাহ, তুমি গান কোত্থেকে শিখেছো বাবা? আগে আগে নিজে নিজে তুমি করো বাবা। গান গাই আর ঈশ্বরের পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াই। ভালো ভালো। হ্যাঁ না, রাখো। টাকা দিয়ে কি হবে বাবু? মনের বেসাতি করি, মন পেলেই খুশি। আরে এ তো ডায়লগ ভালো বলে। ডায়লগ ভালো বললে তো চলবে না, পেট চলবে কি করে? দাঁড়া না দাঁড়া, কথাটা তো ঠিক বাবা, ওতে তোমার মন ভরবে কিন্তু পেট ভরবে কিসে? ভবতোষের সংসার উনিই চালান। ভবতোষ মানে আপনাদের মহাদেব গো মহাদেব, খেপলে দুর্বাসা, খুশি হলে উনি সব ভার নেন। আরে এ তো ডায়লগের ফুলঝুরি ছড়াচ্ছে। মামা ওকে মাঝে মাঝে আসতে বলো। শোনো, আমাদের একমাত্র ভাগ্নি শিখা, তার মুখে তুমি হাসি ফুটিয়েছ, তুমি মাঝে মাঝে এসো। মাঝে মাঝে কেন, আমি আমি রোজই আসবো। আপনাদের একমাত্র ভাগ্নির মুখের হাসি যাতে চিরস্থায়ী হয়, আমি সেই চেষ্টাই করব। যদি আপনারা আজ্ঞা করেন আমি স্থানচ্যুতই হব না। স্থানচ্যুতই হব না মানে? মানে আমি এখান থেকে নড়বই না। না সেটা ঠিক ঠিক না। শোনো, তুমি ওই মাঝে মাঝে এসো। আমি তাহলে উঠি। আমি রোজ রোজ আসবো। আরে কথা বলো না কেন? মাঝে মাঝে না 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 না, ক্যাপস 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 ক্যাপস। মাঝে 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 না না মাঝে মাঝে রোজ নয়। না কি না, মাঝে 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 আসলেই হবে আমার। হ্যাঁ মাঝে, হ্যাঁ রোজ নয়। ভাগ্নির মুখে চিরটাকাল হাসি যাতে থাকে, এবার থেকে সেটাই দেখুন। চিরকাল থাকে মানে? বারে বিয়ের কথা উঠলো, একটা ভেঙেও গেল। ছেলে মানুষ, মনটা ভেঙে যায় না? তাই তো। তাহলে ও দাদা, ঠিক এতটা তো ভাবিনি আমরা। তাহলে তো ইমিডিয়েটলি একটা ছেলে রাখা দরকার। নিশ্চয়ই। আচ্ছা একটা কাজ করলে হয় না? কি? ভালো অভিনয় জানে এমন একটা ছেলে দেখলে। দাদা তোমার ওই অভিনয়ের জন্য আগের বিয়েটা ভেঙেছে। না না ওটাও ছিল, তোমার সহ্য করে নাচ গান। তুই না না আচ্ছা শোনো, আর কাজ কর না, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ছেলে দেখি, শিখা যেটা পছন্দ হবে তাকে বিয়ে করবে। দি আইডিয়া। তাহলে কালকে এই কাগজে একটা ভালো বিজ্ঞাপন দিয়ে দিই। ডান ডান। ওকে। আমি যে ছেলে দেখেছি তার সঙ্গে শেখার বিয়ে দেবো। আরে কি গায়ে রে বাবা, একেবারে যেন তানসেন। আমি যাকে দেখেছি সেই বা কমতি চাই কিসে? ক্যারাটে কুংফুতে একেবারে চ্যাম্পিয়ন। আরে দূর, আমি যাকে দেখেছি সে একেবারে মহানট। দাদা আমি বলি অভিনেতার কাজ নয় একটা ফাংশনে গান গাইবে একটা। এই মডার্ন এজে সেলফ ডিফেন্স ইম্পর্টেন্ট, ক্যারাটে না জানলে ইজ ইম্পসিবল। ঠিক আছে, তিনজনের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ হবে শিখা তাকেই বিয়ে করবে। এগ্রিড? গুড মর্নিং। এসো এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাম, ভালো করে জল খাবার নিয়ে এসো। ফলমূল মিষ্টান্ন চলবে তো? যাও নিয়ে এসো। আচ্ছা। নাট্যকলা সম্পর্কে তোমার গভীর নিপুণতা দেখে আমি তোমাকে নাট্য নিপুণ উপাধিতে ভূষিত করলাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বড় 100 নম্বর দিয়ে তোমাকে আমি পাস করিয়ে দেবো। সরি, এই আমার আরেকজন ব্রুসলি, একেই আমার পছন্দ। বললেই হবে, কত আগে আমি পছন্দ করেছি। হ্যাঁ না না তুমি যা বলবে আমি তা মেনে নেবো। না আমার আমি বড়, আমার পছন্দ। তুমি কোনো আমি পছন্দ করেছি না, আমার পছন্দ, আমার পছন্দ। কি ব্যাপার? তোমরা ওকে নিয়ে দড়ি টানাটানি করছো কেন? দেখি, এ তো সেই আমার কাছেও ইন্টারভিউ দিয়েছিল, আবার মাথা নাচছো। তোর এত তো সাহস, তুমি আমাদের তিনজনকে ভড়কে দিয়েছো। তার মানে আমাদের বোকা বানিয়েছে। আর উই ফুল। শিখা, এসব মানে কি? ওই তো আমার বয়ফ্রেন্ড, ভবতোষ বসের ছেলে। যে আমাদের পাগল বলেছিল। ইউ গেট আউট আই সে। চলো পাগলে
জল খাবার বন্ধ, ইউ ক্যান্সেলড। তাই শ্যামা, ঘাড় ধরে বার করে দে, বার করে দে। যাও ছেড়ে দাও, আমি নিজেই চলে যাচ্ছি। যাও। আশ্চর্য, অবতোষ বসে ছেলের সঙ্গে বিয়ে কবি নেই। কখনো না। মানদা দিদি, আমি আর আজকের থেকে কিচ্ছু খাবো না, কোনোদিনও হাসবো না, শুধু কাঁদবো। দিদিমণি, দিদিমণি, তোমার সেই অ্যান্টনি ফিরিঙ্গি এসেছে। কোথায়? পেছনের বাগানে তোমার জন্য অপেক্ষা করছে। রোজ রোজ যে তুমি এভাবে আসছো, একদিন যদি মামাদের হাতে ধরা পড়ো তখন? আরে ছাড়ো তো তোমার মামাদের কথা। মেজো মামা, ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, বীরত্বে সেরা তোমার কাছে নন্দিনী। ভালোবাসা ভালোবাসার পথে হলো প্রথম প্রথম ফুল তবু তুমি ফুল। শেখর, গান শুনিয়ে আমার মন ভোলানো যত সোজা, আমার চোখে ধুলো দেওয়া তত সোজা নয়। আর কোনোদিন এ বাড়িতে ঢুকবে না। যাও, লজ্জা করে না তোমার? যাও। এই দিন পাগলের বাড়ি, পাগলের বংশের মেয়ে বলে তো খুব মেজাজ দেখে চলে এসেছিলেন। সেই বাড়িতে নিজের ছেলেকে পাঠাতে আবার লজ্জা করলো না নাকি? শিকার মামাদের বিষয় সম্পত্তির কথা শুনে খুব আফসোস হচ্ছে। শুনুন, আমি আমার ছেলেকে পাঠাইনি। আমি জানতে পারলে তাকে যেতে দিতাম না। ধরা পড়লে অমন সাফাই সবাই গায়। এতই যদি সাধু ছেলের অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন না কেন? ছেলে তো এদিকে ছদ্মবেশে ভদ্রলোকের অন্দরে ঢুকে পড়ছে। কি শিক্ষা দিয়েছে ছেলেকে? দেখুন, শিক্ষা দীক্ষা নিয়ে বড় বড় কথা বলবেন না। আপনারাই তো আপনাদের ভাগ্নিকে আমার ছেলের ঘাড়ে চাপাবার মতলব করেছিলেন, তাই ডাক না? আপনাদের বাড়ির মেয়ে নিয়ে কি আমি পাগল পুষবো? কি? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ঠিক আছে, আমিও দেখে নেবো। প্রতিমা, প্রতিমা, তোমার ছেলে সিনেমা করছে, নাটক করছে। ছদ্মবেশ ধরে এইসব মেকআপ টেকআপ নিয়ে ওই পাগলদের বাড়িতে গিয়েছিল। ওরা বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেল। শোনো, তোমার ছেলেকে বলে দেবে সামনের মাসে আমি তার বিয়ে দেবো।